বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজ হলো 25শে জানুয়ারি 2024। তো কিছুদিন আগে যেমনটা তোমরা ভিডিওতে দেখেছো, আগের যদি ভিডিওগুলো দেখে থাকো তো আমরা গেছিলাম উড়িষ্যার সিমলিপালে। তো সেই সিরিজ এখনও চলছে। তো এরই মধ্যে আরেকটা ট্রিপে বেরোতে চলেছি, ছোট ট্রিপ, দুদিনের জন্য জাস্ট। তো এখন বাজে সন্ধ্যে 6টা, রাত 8টা সাড়ে 8টার আশপাশে বেরিয়ে যাব বাড়ি থেকে। তো আমরা এবার যেতে চলেছি মৌসুনি আইল্যান্ড। তো আমি বাড়ি থেকে আপাতত একা বেরোবো, কিন্তু সামনে জয়েন করবে অনেকেই। তো এর আগে আমি কখনো যাইনি মৌসুনি আইল্যান্ড, তো এই প্রথমবার যাওয়ার সুযোগ হয়ে যায়, তাই আমি সুযোগটা হাতছাড়া করলাম না। তো এবার চটপট রেডি হয়ে নি, বাইরে বেরিয়ে এবার দেখা হবে। রাতের বেলা বাস না পেয়ে অগত্যা লিফট নিয়ে এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের টার্গেট ছিল রাত 10:22 কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে রাত 10টা। তো আমি মোটামুটি ওই 9:30টার আশপাশে পৌঁছে গেছিলাম স্টেশনে। ট্রেন সামনে দাঁড়িয়ে আছে, এই যে ট্রেন, আর ভাই চলে এসছে। যেমনটা বলেছিলাম বাড়িতে যে আরও অনেকে জয়েন করবে, তো ভাস্কর হচ্ছে একজন, আর চন্দ্ররা অলরেডি চলে গেছে। ওইখানে গিয়ে শিয়ালদায় গিয়ে আমাদের মিট হবে চন্দ্রর সাথে। চলো এবার মস্তি হবে ট্রেনে, রাতের ট্রেনে। এবারে আমাদের টিমটা ছিল বেশ অনেক বড়, প্রায় 20-22 জনের টিম নিয়ে আমরা একসাথে ট্রেনে করে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। তো ঘড়িতে এখন বাজছে 10:30, আর ট্রেন এইমাত্র ছাড়লো। টাইম তো ছিল 10:22, তো একটু লেট করে ছাড়লো, লাস্ট গাড়ি যেহেতু এটা। ঘড়িতে এখন বাজছে রাত 11টা, আর ট্রেন এখন ঢুকছে রানাঘাট জংশনে। রাতের জার্নি, সেই সিকিম যাওয়ার কথা মনে পড়ে গেল। সিকিম ঠান্ডা ভালোই লাগছে। আমি একটু দাঁড়ালাম ভিডিও করার জন্য এখানে, আর রানাঘাট প্রায় চলে এসছে, দেখা যাচ্ছে। তো ঘড়িতে এখন বাজছে অলমোস্ট 1:45, রাত 1:45, আর ট্রেন এখন ধীর গতি দিয়ে শিয়ালদা স্টেশনে ঢুকছে। ট্রেনে বেশ অনেক মজা মস্তি করতে করতে আসলাম আমরা। আর এই যে সামনে তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 12:48, রাত 12:48, আর আমরা এই জাস্ট নেমে পড়লাম ট্রেন থেকে। একটু মিডিলের দিকে উঠেছিলাম, তো তাই একটু হাঁটতে হবে সামনের দিকে অনেকটা। আর এই যে ভাই আছে এখানে, চন্দ্ররা ওয়েটিং রুমে আমাদের জন্য ওয়েট করছে। যাই এবার। ডরমিটরিতে জায়গা না পেয়ে আমরা চলে গেলাম ওয়েটিং রুমে। সেখানে আমরা আমাদের বাকি 2 ঘন্টা কাটালাম। সেখানে ঘন্টায় মাথাপিছু 65 টাকা করে নিয়েছিল। তো ঘড়িতে এখন বাজছে 3:21। তো আমরা এখন এই ওয়েটিং রুম থেকে নেমে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, কারণ একটু আগে আগে না গেলে ট্রেনে হয়তো জায়গা নাও পাওয়া যেতে পারে। ভাস্কর যেটা বললো ওই অনুযায়ী এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। শিয়ালদা থেকে ভোর 4টের লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমরা এগিয়ে চললাম নামখানার দিকে। তো এক্ষেত্রে জানিয়ে রাখি, লক্ষ্মীকান্তপুর লোকাল যেগুলি আছে সেগুলির মধ্যে হাতে গোনা কয়েকটাই লক্ষ্মীকান্তপুর ক্রস করে নামখানা অবধি যায়। লক্ষ্মীকান্তপুর ক্রস করতেই ঘন কুয়াশায় চারিদিক পুরো ঢেকে গেল। তো এমন দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম নামখানায়। তো ঘড়িতে এখন বাজছে সকাল 7:05, আর ট্রেন এখন ঢুকছে নামখানা স্টেশন। এই যে সামনে দেখা যাচ্ছে নামখানা। আর সারা রাত ঘুম হয়নি একটু। তো চৌমুখের অবস্থা একদম খারাপ। আর এই চলে এসছে স্টেশন, প্ল্যাটফর্ম চলেই এসছে। আমি বাঁ সাইডে দাঁড়িয়ে আছি, রাইটে পড়ছে প্ল্যাটফর্ম, এবার রাইটে যেতে হবে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে আমরা মেন রাস্তা অবধি আসি এবং সেখান থেকে অটো করি। যেহেতু আমাদের গ্রুপটা অনেক বড় ছিল, সেহেতু আমাদের প্রায় 3টে অটো লেগেছিল। মেন রাস্তা ধরে বেশ কিছুটা যাওয়ার পর অটো
ডান দিকের একটি ছোট রাস্তা ধরে এবং ওই ছোট রাস্তা দিয়ে বেশ কিছুটা যাওয়ার পর আমরা পৌঁছে যাই ঘাটে। তো ঘড়িতে এখন বাজে 8:15। আমরা এখন এসে পৌঁছালাম ঘাটে, অটো করে আসলাম, পুরো রকমের চেপে চুপে বসে আসলাম আমরা। আর এখন সামনে যাচ্ছি ঘাটের রাস্তা দিয়ে, এই যে এবার পার হতে হবে ঘাটে। ঘাট পার হয়ে আইল্যান্ডে নৌকা ঘাটে লেগেই আছে। এবার দেখি এই নৌকায় যদি হয়ে যায় তো হবে, নাহলে আবার ঘুরে আসতে হবে। সাঁতার না জানার কারণে ফেরি পারাপারকে সর্বদা এড়িয়েই চলি, কিন্তু এখানে আর কোনো উপায় না থাকায় অনেক ভয়ে ভয়ে চড়ে বসলাম নৌকায় এবং মনের মধ্যে ভয় নিয়েই অল্প বিস্তর ভিডিও করতে করতে পৌঁছে গেলাম এপার থেকে ওপারে। তো ঘড়িতে এখন বাজে 8:30, 2 মিনিট বাকি আছে, 8:28 বাজে। তো ভাই সাব, এইরকম ভয় আমি আগে কখনো পাইনি নদী পার হতে গিয়ে। এক তো এত চওড়া, তার উপরে ছোট 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 নৌকা আর এরকম স্রোত, ভাই পুরো দুলছে আর পুরো স্রোতের স্রোতের উপর দিয়ে পুরো দুলতে দুলতে আসছে নৌকা ভাই। নৌকা থেকে নেমে আমরা টোটো ভাড়া করে গ্রামের সরু রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন অর্থাৎ রিসর্ট নীল আকাশের দিকে। বন্ধু ঘড়িতে এখন বাজছে 8:50। তো সকাল 9টা বাজতেই গেল, আর 10 মিনিট বাকি। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন রিসর্ট নীল আকাশ। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে ঢুকছি, আর সামনে এই যে গেট। তো বন্ধু সামনে যেটা দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো ভিউটা। তো বন্ধু যেটা শুনলাম এখানকার স্থানীয় একজনের থেকে, তো এখন নাকি জোয়ার চলছে, তো সেই কারণে জল এত কাছে চলে এসছে। একটু পরে নাকি ভাটা শুরু হবে, তখন নাকি জল একদম ওই দূরে চলে যাবে। রিসর্টটা যেহেতু একেবারে বিচের সাথে লাগোয়া, সেহেতু রিসর্টে পৌঁছানোর সাথে সাথেই আমি কোনো দিকে না থাকিয়ে সোজা চলে যাই বিচে। সুন্দর পরিবেশটাকে বেশ খানিকক্ষণ উপভোগ করে তারপরে আমি আবার ফিরে আসি রিসর্টে। মৌসুমী দ্বীপের বুকে অল্প খরচে থাকা, খাওয়া এবং সুন্দর অফবিট বিচের মনোরম পরিবেশকে উপভোগ করার একটি আদর্শ ঠিকানা হলো এই রিসর্ট নীল আকাশ। এই রিসর্ট নীল আকাশে পৌঁছাতে গেলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা স্টেশনে, এবং সেখান থেকে অটো হোক বা টোটোতে করে চলে আসতে হবে ঘাটে। তো সেখান থেকে নৌকা করে ঘাট পার হয়ে টোটো স্ট্যান্ডে গিয়ে রিসর্ট নীল আকাশের নাম করলেই তারা সোজা নিয়ে চলে আসবে এই ঠিকানায়। বন্ধু ঘড়িতে এখন বাজছে 11:35, আর আমি এখন দেখতে পাচ্ছি টেন্টে বসে আছি। আমি যে টেন্টটায় আছি এই যে, এটাতে দুজন আরামসে থাকা যাবে। টেন্ট থেকে এনজয় করছি, সামনের দৃশ্যটা দেখাচ্ছি। এখানে থাকার জন্য টেন্ট এবং কটেজ দুটোরই সুবিধা আছে। টেন্টের ক্ষেত্রে 2 জন এবং 3 জন যাতে অনায়াসে থাকা যায় সেই রকম ব্যবস্থা আছে। কটেজের ক্ষেত্রে 2 বেড, 3 বেড এবং 4 বেডেরও অপশান আছে। তো টেন্টের ক্ষেত্রে কমন টয়লেটের ব্যবস্থা আছে, এবং কটেজের ক্ষেত্রে প্রতিটি কটেজের সাথে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা আছে। টেন্টের রেট হলো 1100 টাকা পার হেড এবং কটেজের 1300 টাকা পার হেড। এছাড়াও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার সব কিছুরই ব্যবস্থা আছে, এবং এইগুলো সবই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। তো একটু পরে আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরে, তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হবে, কারণ একদম টায়ার্ড হয়ে গেছে। বিকালবেলায় তারপর আবার বিচে যাবো, ঘোরাঘুরি করবো। ব্রেকফাস্টে থাকছে চা, বিস্কুট, লুচি, আলুর দম এবং একটা করে ডিম সেদ্ধ। লাঞ্চে ছিল আমাদের ভাত, ডাল, সবজি, আলু ভাজা, কাতলা মাছ, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড় ইত্যাদি। তো ঘড়িতে এখন বাজছে 3:52। এই আবার বিচে আসলাম। তো সকালে যেমন দেখাচ্ছিলাম যে একদম এই দেখো এইখানে জল আসছিল, এখন দেখো জল কোথায় চলে গেছে, পুরো জল। তো এখন ভাটা চলছে, সেহেতু জল একদম দূরে চলে গেছে। আর এখন এই দেখো এই বোল্ডারগুলো সব দেখা যাচ্ছে, বোল্ডারগুলো। খাওয়া দাওয়ার আগে বেশ খানিকক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছি, তাই শরীরটা এখন একদম পুরো ফ্রেশ লাগছে। সারা রাত ঘুম নেই, তাই শরীরটা একদম পুরো চলছিলই না, তাই ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে নিয়ে এখন পুরো ফ্রেশ। তো বন্ধু সকালবেলায় যখন এসেছিলাম আমরা, তো ওই জলের ওই পারে কিছু দেখা যাচ্ছিল না। সকালে তখন সূর্যের আলোর তেজটাও খুব বেশি ছিল, এখন একটু একটু দেখা যাচ্ছে সামনে। পুরো সামনে হচ্ছে গঙ্গাসাগর আইল্যান্ড ওইটা। তো গঙ্গাসাগর আইল্যান্ডটা এখন আবছা আবছা দেখা যাচ্ছে। আমি ফোনে একটু জুম করে দেখাচ্ছি, দেখো এই দেখো আমি জুম করছি, এই দেখো দূরে দেখা যাচ্ছে, এই যে এইটা দূরে দেখা যাচ্ছে, এইটা হলো গঙ্গাসাগর আইল্যান্ড। দূরে এই বরাবর দেখা যাচ্ছে, এইটা গঙ্গাসাগর আইল্যান্ড।
তো তোমরা যদি শান্ত নিরিবিলি জায়গায় এক রাত্রি বা 2 রাত্রি কাটাতে চাও কোনো এক অফবিট প্লেসে, তো এই রিসর্টটা এটা তোমাদের পক্ষে একদম পারফেক্ট। তোমাদের এখানকার এক্সপিরিয়েন্সটা আশা করি ভালোই হবে। তো আজকে রাতটায় যেহেতু থাকবো, কাল সকালে উঠে বাড়ি চলে যেতে হবে, তাই একটু সানসেটটা এনজয় করছি। তো একটু পরে সানসেট হয়ে যাবে, যেমন পেছনে দেখতে পাচ্ছ এই যে একদম। যেমনটা দেখলে সানসেট হয়ে গেছে, আর এখনও দেখতে পাচ্ছ যে এই এখনও একটু দিনের আলো আছে আর কি, কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে পুরো রিসর্টে, এবং টেন্ট যেখানে আছে সেইখানেও সব লাইট সাজানো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লাইটগুলো জ্বালিয়ে দেবে, তখন কেমন লাগে এবার তখন দেখাবো আমি তোমাদেরকে। রাত হতেই রিসর্টের পরিবেশটা এক অন্য সাজে সেজে উঠল। গান বাজনা লাইটিং, তার সাথে সাথে ছিল ইভিনিং স্ন্যাক্স এবং বারবিকিউ চিকেন। 1 কেজির জন্য লাগবে 450 টাকা এবং 500 গ্রামের জন্য 250 টাকা। এটি আলাদা করে পে করতে হবে। আমাদের ডিনারে ছিল ভাত অথবা রুটি এবং তার সাথে মটন। বন্ধু ঘড়িতে এখন বাজছে 11:30, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ এই টেন্ট, পেছনের এই টেন্টটাতে আমরা আছি, আমি আর ভাস্কর দুজনে আছি এই টেন্টটাতে। তো এটা বড় টেন্ট, এটা চাইলে 3 জনও থাকা যায়। আর এত হইহুল্লোড় হয়েছে, চিল্লামিল্লি হয়েছে, আমার গলাটা পুরো বসে গেছে, জোরে কথাই বলতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। যাই হোক, এবার শুয়ে পড়তে হবে, সময় হয়ে আসছে সবার। কালকে বেরিয়ে যাবো, সকাল সকাল ট্রেন ধরতে হবে কালকে। কখন ঘুম ভাঙে দেখি। তোমাদের ঘড়িতে এখন বাজছে 9:15, সকাল 9:15। আজ হলো পরের দিন, 27 তারিখ, 27শে জানুয়ারি। আমরা রেডি হয়ে গেছি যেমনটা দেখতে পাচ্ছ, এবার বেরোবো। তো ফাইনাল এবার একটু দেখে যাচ্ছি এই যে, আর পেছনে এই যে দেখতে পাচ্ছ টেন্টগুলো সব আছে।